নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করছি। আজকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রেসিপি শেয়ার করব। আর এই চিচিঙ্গা খুবই ভালো একটা সবজি, শরীরের জন্য খুবই উপকারী। আর এখানে দেখো, আমি এখানে চিংড়ি নিয়েছি, মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আর এই চিংড়ি মাছটা ভালো করে কেটে কুটে ধুয়ে নেব। আর এদিকে দেখো, চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গাগুলি সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর প্রথমে কিন্তু চিচিঙ্গার উপরের বাকলটা একটু চেঁচে ফেলে দেব। আমি এখানে এই রেসিপিটা বড় চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, দারুণ লাগে খেতে। তো চিচিঙ্গাগুলি এভাবে সুন্দর করে কিন্তু একটু সাইজ করে কেটে নিচ্ছি। আর যদি বীজগুলি একটু বড় হয়, বীজগুলি ফেলে দেবেন। আর কচি বীজ থাকলে বীজ শুদ্ধও কিন্তু রান্নাটা করা যায়। আর সুন্দর করে কিন্তু এভাবে চিচিঙ্গাটা আমি কেটে নিলাম। আর বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখতে ভুলবেন না। তো কাটা হয়ে গেছে সবজিটা। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিলাম, চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তো উনুনটা ধরে গেছে। এদিকে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তোমরা তো সবাই চিংড়ি মাছ কাটতেই পারো, আমি আর দেখালাম না। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি আলু দিয়ে দেব। আর এই রেসিপিতে আমি দুটো আলু ব্যবহার করেছি। একদম ছোট ছোট টুকরো করে আলুটা ছোট সাইজ করে কেটেছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আলুটা ফোড়নের মধ্যে একটু সময় ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে একটা মশলা বেটে রেখেছি। মশলাটার মধ্যে আছে এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতো, লাল লঙ্কা, জিরে বাটা, আর পরিমাণ মতো একটু হলুদ। এবার ওই মশলাটা আলুটার সঙ্গে আর একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে চিংড়ি মাছটাকেও একই সঙ্গে আমি কষিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকেও আলুর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একই সঙ্গে কিন্তু মশলাও কষানো হয়ে যাবে, আর চিংড়ি মাছটা এদিকে কষানো হয়ে যাবে, আলুটাও সুন্দর ভাজা হয়ে যাবে। তো একটু আলতোভাবে একটু পরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলু চিংড়ি মাছ আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন একটা সময় সুন্দর তেলটা একদম ভেসে গেছে, দেখুন। তো এখানে কিন্তু এই পর্যায়ে আমি এখানে চিচিঙ্গাটা দিয়ে দেব। আর রান্নাটা খুব টেস্ট হয় বন্ধুরা, আপনারা একবার খেয়ে দেখুন। ছোটো চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়, তবে এই রেসিপিটা দারুণ হয়েছিল খেতে। আপনারা বাড়িতে ট্রাই করুন। আর দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই বাড়িতে রান্নাটা করে খেয়ে দেখুন। এবার আমি চিচিঙ্গাটা দিয়ে ভালো করে চিচিঙ্গার সঙ্গেও একটু সময় কষিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এতে করে খুব তাড়াতাড়ি দেখবেন চিচিঙ্গাটা একদম নরম হয়ে মজে যাবে। তো একটু পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন কতটা মজে গেছে। তো এইভাবে একটু আবারও নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু সময় নাড়াচাড়া করে দিয়ে এখানে পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দেব। দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। আর এখানে 1-2 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলেই হবে। রেসিপিটা কিন্তু হতে বেশি সময় লাগে না। তো একটু লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। 1-2 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা 1-2 মিনিট হাই হিটে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা চাপা উঠিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করে দেব। আর এখানে একটু আমি বিলিতি ধনে পাতা কুচিয়ে এখানে দিয়ে দেব।
আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে একটু সময় আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখুন রেসিপিটা কত দুর্দান্ত লাগছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।